মদিনায় চলে আসছেন। তারাও তো পুরুষ, তাদেরও তো যৌবিক চাহিদা আছে, তাদেরও তো বিবাহ করতে মন চায়, কিন্তু তারা তো গরিব, তাদের কাছে মেয়ে বিয়ে দিব কে? চাকরি নাই বাকরি নাই, নিজেরাই তো খায়, কেউ হাদিয়া দিলে সেটা পাইলে এমনিতেই পড়ে থাকি। ও আমার আনসার সাহাবীরা, তোমরা একটা কাজ করো। কি কাজ? দেখেন নবী কি বলছেন, বলে তোমাদের যাদের একাধিক স্ত্রী আছে, তোমরা তোমাদের একটা স্ত্রীকে তালাক দিয়ে হলো তোমাদের আরেকটা ভাইয়ের কাছে বিবাহ দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন স্যাক্রিফাইস দেখেন। এখন মনে করেন আমাকে কেউ যদি বলে যে তোমার তো দুইটা স্ত্রী, তোমার বন্ধু তো একটা স্ত্রীও নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, তুমি একটা স্ত্রীকে তালাক দিয়ে তোমার বন্ধুর সাথে বিয়ে দাও, আমরা কি দিব? জীবনে দিব? হায় হায়, মাইয়া পাওয়ার জন্য, আরেক মহিলার পাওয়ার জন্য বন্ধুরে প্রয়োজনে মাইরে ফেলাম, এটা হয় না? মেয়ে সংগঠিত বিষয়, বন্ধু বন্ধুরে মেরে ফেলতেছে না, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, শুধু এক মেয়েকে কেন্দ্র করে কত ছেলে পেলে মা বাবা ছাইরা ফেলতে চলে যায় এক মেয়ের কেন্দ্র করে। আছে না নাই বাবা? আপনাদের এলাকা হয়তো না, আমাদের এলাকায় আছে। বিয়ে কইরা মহিলা নিয়ে, মানে ওই স্ত্রী নিয়ে মা বাবার আর খবর নেয় না। আগে খুব মা বাবার ভক্ত ছিল, বিয়ে করার পরে আর মা বাবার খবর নেয় না, সমাজ থেকে সবকিছু থেকে আলাদা। এখন তার সবচেয়ে প্রিয় হচ্ছে বউ, মানে বউ একদিকে আর পৃথিবী আরেকদিকে, এরকম আছে না? কিন্তু সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর নবী আনসার সাহাবীদের কেমন আদেশ করলেন, সাহাবায়ে কি করলেন, ওই আনসার সাহাবীরা যার দুইটা ছিল তাই দুইটা নিয়ে আসছে, যার তিনটে স্ত্রী ছিল তিনটে স্ত্রী নিয়ে এসেছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মুহাজির সাহাবীদেরকে বলেন তাদেরকে বলতে আমার কোন স্ত্রীটা তাদের পছন্দ হয়, তারা যেটাকে পছন্দ করবে আমি সেটাকে তালাক দিব, ওই আমার ওই স্ত্রীর সাথে আমার ওই দিনই বাইরে বিবাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন স্যাক্রিফাইস দিয়েছেন, রুহামাউ বাইনাহুম, তারা একজন একজনের প্রতি অত্যন্ত দয়াশীল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন একদিন আমি মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে এমন পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছিলাম না, যেন মাটি কামড়ায় খাই, এমন ক্ষুধায় আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি আর মসজিদে নববীর মধ্যে বসে থাকি নাই, আমি দৌড়ে চলে গেলাম মসজিদে নববীর পাশে মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইলাম, দেখি কেউ এই রাস্তা ধরে আসে কিনা, কারো কাছে কোনো একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। ও বন্ধু, কত কষ্ট করেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, নবীর সাহাবায়ে কেরাম রেডিমেড পায় নাই, নিজের জীবন যৌবন রক্ত সব কিছু দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর আমরা সেই ইসলামকে যার যার মতো করে নিজের একটা ব্যক্তি মালিকানাধীন বানায় ফেলছি। কিন্তু আমি বলি মাঝে মাঝে ভয় পাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী প্রশ্ন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর নবীর ইসলামকে বিকৃতি করেছে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নবীর সাহাবায়ে কেরাম, এক সাহাবীটা একদিন কি করলেন, বসে আছেন, ওনার দরবার আরেকজন সাহাবী কিছু হাদিয়া নিয়ে আসছে। কি হাদিয়া? কিছু ফল নিয়ে আসছে, কিছু নতুন পোশাক আনছে। উনি বদরি সাহাবী ছিলেন। উনি বলছে, হুজুর এটা আমার পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া। উনি হাদিয়াটা পাইয়া কান্না করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। আমি হাদিস শরীফ পড়ার পরে আমি নিজেও কয়েক মিনিট কান্না করেছি। উনি কান্না করছেন, বলে হুজুর আমার হাদিয়াটা কি আপনার পছন্দ হয় না হুজুর, আপনি কেন গ্রহণ করলেন না? ভাই আপনার হাদিয়া আমার পছন্দ হয়েছে, তো কান্না করছেন কেন? ভাই আমি কান্না করছি, যখন আমরা বদরের যুদ্ধ করেছি আমরা এত গরিব ছিলাম সাহাবায়ে কেরাম, আমরা ক্ষুধার্ত ছিলাম, রমজান মাস, সাহারিও অনেকে করতে পারে না ভালো করে, যুদ্ধ করতে গিয়েছি। যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদেরকে যে কাফনের কাফন পড়াবো এতটুকু কাপড়ও আমাদের ছিল না, তাদেরকে যে আমরা কাফনের কাফন পড়াবো এতটুকু সামর্থ্য ছিল না। বলে একজন সাহাবীর নাম বললেন যে তিনি যখন ইন্তেকাল করেছে আমরা অনেক সব কষ্ট করে একটু কাফন সংগ্রহ করলাম, এতটুকু কাপড় ছিল, পাটাকে ঢাকলে মাথা খালি হয়ে যেত, মাথা ঢাকলে পা খালি হয়ে যেত। কিন্তু তারপরও আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ দুনিয়ার এই রাজত্ব এই বিলাসিতা আমরা চাই না, আল্লাহ এর বিনিময়টা আমরা হাসরের ময়দানে চাই। সুবহানাল্লাহ। তো কান্না করছেন কেন? বলে কান্না করছি
এই যে আপনি এখন ভালো খাবার দিলেন, ভালো পোশাক দিলেন, আমি যদি এটাকে গ্রহণ করি, ভালো পোশাকটা গ্রহণ করি, ভালো খাবারটা খাই, আর কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলল, ও নবীর সাহাবী, বদরের যুদ্ধ অনেক কষ্ট করেছে, কষ্টের বিনিময়ে আমি তোমার দুনিয়া তুই যে ভালো খাবার পাঠাই দিছি, ওই কষ্টের বিনিময়ে তোমার ভালো পোশাক দিয়ে দিছি, এটা তোমার যাজা, তখন আমার কি উপায় হবে? তো আমি দুনিয়ায় যাজা গ্রহণ করতে চাই না, আমি দুনিয়াতে আরো গরিব হলে আল্লাহ আরো কষ্ট দিলে আরো কষ্ট করব, তারপর আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সেই যাজা চাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান একটু মাঝে মাঝে তফাৎ করবেন, কত তাকওয়া। আবু হুরায়রা বলছেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়েছি, হঠাৎ করে সিদ্দিক আকবর হযরত আবু বকর ওই পথ ধরে আসতেছেন। আমি চিন্তা করলাম আবু বকরকে আমি একটু সালাম দেব, তার সাথে কথা বলবো। যদি কথা বলি হয়তো আবু বকর আমার পেটের ক্ষুধাটা অনুভব করবে, কারণ ক্ষুধার্ত মানুষ যখন কথা বলে তখন তার কথার ভাষার মধ্যে ক্ষুধাটা ফুটে ওঠে। আবু বকর আসলেন, আবু বকর ভাই, আবু বকর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কয় ও ভাই আবু বকর, আপনি কেমন আছেন? কয় ভালো আছি। কয় ভাই আপনার শরীরটা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। বারবার শুধু বিনয় বিনয় বিভিন্ন প্রশ্ন করতেছে আবু বকরকে, যেন আবু বকর বুঝে যে আবু হুরায়রার ক্ষুধা লাগছে। কিন্তু আবু বকর এক পর্যায়ে তার কথার জবাব দিয়ে বলতেছে, ভাই আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবু বকর চলে গেলেন। আবু হুরায়রার মনের দুঃখটা বুঝলো না। আবু হুরায়রা হতাশ হয়ে গেলেন, দাঁড়ায় আছেন, দেখি আর কেউ আসেনি। হঠাৎ করে নজর করে দেখেন ওই পথ ধরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আজম আসতেছে। আবু হুরায়রা একটু খুশি হলেন, হয়তোবা আবু বকর বুঝে না, ওমর ফারুক মনে হয় আমার পেটের ক্ষুধার কথাটা ভাষাটা বুঝবে। ওমর যখন আসলেন, ওমরকেও সালাম দিলেন। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার শরীরটা কেমন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু ওমরও কোনো কিছু জিজ্ঞাসা না যে আবু হুরায়রা তুমি কিছু খাইছো নি। ওমরও ওই রাস্তা থেকে চলে গেলেন, ভাই আল্লাহ হাফেজ। আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, কেউ আবু হুরায়রার পেটের ক্ষুধার কথা জানলো না, বুঝলো না। আবু হুরায়রা বলেন, হঠাৎ করে আমি নজর করে দেখলাম দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন পথ ধরে আসতেছে। বলে আমি দেখলাম আমার নবী আসতেছে, নবীকে দেখে একটু ভরসা পাইলাম। দূর থেকে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী একটু তাবাসসুম মুস্কি হাসি দিয়া বলে, আবু হুরায়রা রে, আমি ভালো আছি, ভালোর খবর জিজ্ঞাসা করতে হবে না। ও আবু হুরায়রা আসো আসো, আমি নবীর সাথে আসো। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আবু হুরায়রা কেন পথের মধ্যে দাঁড়িয়ে আছে? কেন আমার নবীর সালাম দিয়েছেন? খোঁজ খবর জিজ্ঞাসা করবেন। আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? আমার নবীরে জানায় দিছেন কে? বলেন না, জানায় দিছেন কে? আমার নবী তো উম্মতের দুঃখী। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী তো মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু, মায়ালু। আমার নবী কি করলেন? আবু হুরায়রাকে নিয়ে গেলেন বাসার মধ্যে, নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তেমন কোনো খাবার নাই, তবে একজন সাহাবী কিছুক্ষণ আগে কিছু দুধ হাদিয়া দিয়ে গেছেন। মাত্র এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, মাত্র একজন খেতে পারবে, একজন পান করতে পারবে। আমার নবী বললেন, আয়েশা যাও খাবারটা নিয়ে আসো। খাবারটা নিয়ে আসলেন, দুধের পেয়ালাটা নিয়ে আসলেন। আবু হুরায়রা তো মনে মনে অনেক খুশি, এখন দুধটা পান করে আমার পেটের তৃষ্ণাটা মেটাবো। আমার নবী কি করলেন? আবু হুরায়রা বলতেন, ও আবু হুরায়রা, তুমি একটু যাও মসজিদে নববীতে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ কেন? কই তুমি তো এখানে আছো, বাকি 69 জন সাহাবীকে ডেকে আমার ঘরে নিয়ে আসো। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, মাত্র একজনের দুধ হবে, এক পেয়ালা দুধ। আমি
আমি তো পান করলে আমারই তো পেটের ক্ষুধা মিটবে না। নবী আবার 69 জনকে ডাকতেছে, কি করব, নবীর আদেশ মানতে হবে। গেলেন, তাদেরকে ডেকে আনলেন। এইবার আমার নবী আবু হুরায়রার হাতে সে পেয়ালাটা দিলেন। আবু হুরায়রা মহা খুশি, যা কোন 69 জন, আমি আগে ভালো করে খায়া নিমু, খায়া থাকলে ওই সাহাবী করে দিব, নয়তো আমার তো অনেক ক্ষুধা। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা খবরদার, তুমি পান করবে না, যাও পিছন দিকে যাও, যে পিছনের সাহাবী থেকে শুরু করে পান করা শুরু করে দাও। পিছনের দিক থেকে শুরু করে। আবু হুরায়রা বলছে খাইছে। পিছনের দিক থেকে যদি শুরু করি, 69 জন শেষ করে আমি 70 জনের সিরিয়ালায় আমি খেটে হারাম, বাগে পাবো মাত্র দুধ হচ্ছে 1 পেয়ালা। কয় পেয়ালা? নবীর আদেশ। গেলেন, পিছনের দিক থেকে শুরু করলেন, শুরু করে পান করালেন। খাইতেছে, একজন সাহাবী খায়, আবু হুরায়রা শুধু ডেক গেলতেছে, ভাই কম করে খা, ভাই আমার জন্য একটু রাখিস ভাই। আরেকজনকে দিলেন, তিনি পান করলেন, পেট ভরে পান করলেন। পরের জনকে দিলেন, তিনিও পেট ভরে পান করলেন। একে একে করে একেবারে 69 জন যখন পান করা শেষ হলো, আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, 69 জন পান করার পরে আমি আবু হুরায়রা নজর করে দেখলাম, ওই যে প্রথম যতটুকু দুধ ছিল, এখনো ততটুকু 1 পেয়ালা পূর্ণ দুধ রইয়া গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আমার নবী আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা শুরু করলেন পান করতে। নবী বলে, আরো পান করো, আরো খাও, আরো পান করা। ওরা খাইতে 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 এবার এক পর্যায়ে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সম্ভব না। বলে, পেট ভরছে? আলহামদুলিল্লাহ পেট ভরছে। আবু হুরায়রা বলছেন, তখন আমি নজর করে দেখলাম ওই এখনো 1 পেয়ালার দুধে রয়ে গেছে। এইবার আমি নবী কি করলেন, নিলেন, নিজে নিলেন, নিয়ে বাকি যতটুকু ছিল ততটুকু নিজে পুরাটা পান করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝবেন আকীদা। আমরা তো শুধু হাদিস খালি পড়ি, শুনে মজা পাইতেছি, সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু এটার রহস্যটা আমরা বুঝি না। এবার হাকিকত বুঝেন, আকীদা বুঝেন। এখানে আকীদা আছে। মাত্র 1 পেয়ালার দুধ কয়জনে পান করলেন? 71 জন, নবী সহ। কয়জন? 71 জন পান করলেন। এখন এই যে নবী 1 পেয়ালা দুধ 71 জন না, আমার নবী যদি চাইতেন, কিয়ামত পর্যন্ত এই দুধ এখানে থাকতেন কি থাকতে না? থাকতো। এখন আমরা হাদিস শরীফের মধ্যে আমাদের কাছে পড়ে পড়ে কান্না করতে করতে অনেক হুজুররা পড়ে আমাদেরকে শোনায়, আরে নবী পেটের ক্ষুধায় পেটের ভিতরে পাথর বাঁধছে না? অবশ্যই বেঁধেছে। এটা কি নবী পেটের ক্ষুধায় খাবার ছিল না এই জন্য বেঁধেছেন, নাকি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? কারণ আমার নবী যদি চাইতেন সেই উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিত কে? বলেন, স্বর্ণে পরিণত করে দিত কে? আমার নবী সাওমে ওয়াসাল রাখা শুরু করে দিলেন। সাওমে ওয়াসাল ধারাবাহিক রোজা, মানে ইফতারিও নাই সাহারিও নাই। ইফতারিও করেন নাই, সাহারিও করেন নাই, নবী রোজা রাখছেন। আর সাহাবায়ে কেরাম তো নবীর সুন্নাতের তাবেদারি ছিল। নবী যা করতেন সাহাবায়ে কেরাম তা করতেন, অনুকরণ করতেন। সাহাবায়ে কেরাম নজর করে দেখলেন আমার নবী সাহারিও করে নাই, আমার নবী ইফতারিও করে নাই, কিন্তু রোজা রাখতেছে টানা 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত। এবার সাহাবায়ে কেরাম শুরু করলেন, যেহেতু আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর কাছে যাও আগে। আমার নবী রাজি তো আল্লাহ রাজি, আমার নবী খুশি তো আল্লাহ খুশি। তাহলে আল্লাহর কাছে যাওয়ার আগে নবীর কাছে যাইতে হবে, নবীর রশি ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবীরা বলেন, যেহেতু নবী যা করছেন, যে আমল করছেন আমরা অনুসরণ করছি। সাহাবীরাও কি করলেন, পরের দিন থেকে রোজা রাখা শুরু করে দিলেন। কি রোজা? সাহারিও নাই, ইফতারিও, সাহারিও করেন নাই, ইফতারিও করেন নাই, রোজা রাখতেছেন। প্রথম দিন কষ্টে মষ্টে রাখছে, দ্বিতীয় দিন আরেকটু কষ্ট হয়েছে, রাখছে, সাহারিও করে নাই, ইফতারিও করে নাই। তৃতীয় দিন তো সব বেহুশ, শোয়ার থেকে উঠতে পারতেছে। নবীর মসজিদে নববীতে গেলেন, হায় হায়, পুরা মসজিদে নববী খালি। ও আবু বকর, সাহাবীরা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো আপনার অনুসরণ করতে গিয়ে তারা সবাই বেহুশ। কি হয়েছে? আপনি সাহারিও করেন নাই, ইফতারিও করেন নাই, সাহাবীরা আপনার দেখা দেখি তারাও সাহারিও করে নাই, ইফতারিও করে নাই।
2 দিন পর্যন্ত 3 দিন তারা কিচ্ছু খায় না, তারা বেহুশ নবীকে হায় হায় করছে কি। নবী গেলেন, যা দেখলেন সব চিত হয়ে পড়ে আছে। ও সাহাবীরা, কি হয়েছে তোমাদের, তোমরা কি করলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ করতে যে অবস্থা। কয় কি অনুসরণ? আপনি সাহারি করেন না, ইফতারি করেন না, তো আমরা আপনার উম্মত না? আমরা তো আপনাকে অনুসরণ করি জন্য আমরা সাহারিও খাই নাই, ইফতারিও খাই নাই। আমার নবী তখন কি বললেন খেয়াল করেন, আমার নবী তখন বললেন আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ বলেন না। নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো নাকি? তোমরা কে আছো আমার মতো? তোমরা তো আমার মতো। বলেন সাহাবীরা কি নবীর মতো? আমরা কি নবীর মতো? নবী কি আমাদের মতো? তো কেউ যদি বলে নবী বড় ভাইয়ের মতো, নবী তো আমগো মতন সাধারণ মানুষ, ঈমান কি থাকবে? থাকবে। তখন তারা কোরআনের আরেক আয়াত দিয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন না আমি তো তোমাদের মতো মানুষ। দেখেন আল্লাহ বলছে, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ, তো নবী তো আমগো মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। তো আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা কাদেরকে বলছেন? এটা তো ঈমানদারকে বলেন, এটা কাফেরদেরকে বলছেন। কেন? আমার নবী যখন মক্কাতে অবস্থান করছেন, আবু জাহিল এসে বলতেছে, মক্কার কিছু বড় বড় কট্টর কাফেররা এসে বলছেন মুহাম্মদ আপনি কি সত্যি নবী? বলছে কেন, তোমার কি সন্দেহ হয়? আচ্ছা আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন একটা প্রমাণ দেখান। কি দেখান? প্রমাণ দেখান। কয় কি প্রমাণ? আপনি যদি নবী হয়ে থাকেন আকাশের এই পূর্ণিমার চাঁদটাকে 2 টুকরো করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় যদি 2 টুকরা করতে পারি? কয় যদি 2 টুকরা করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যি আল্লাহর নবী, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব। এবার আমার নবী কি করলেন? হাদিসের কিতাব সাক্ষী দেয়, এইভাবে জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়িয়ে, নবীর বাড়ির পিছনে হুজুর জাবালে আবি কুবাইস, সেখান থেকে আমার নবী শাহাদাতের আঙ্গুলি দ্বারা এইভাবে ইশারা করলেন, সাথে সাথে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জন্য আমার আল্লাহ হযরত বলেছেন সূরজ উল্টে পাও পাল্টে চাঁদ ইশারে সে हो चाँद अंधी नजदी देखने कुदरते रसूलुल्लाह की। अरे अरे से हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আমার আল্লাহ হযরত বলছেন এই অন্ধরা, হে নজদির গোষ্ঠীরা, দেখ তোরা যারা আমার নবীর আমাদের মতো মানুষ বল, দেখ আমার নবীর দিকে তাকাইয়া আমার নবী জমিন থেকে চাঁদকে 2 টুকরো করে দিয়েছেন, তোরা কেউ পারবি নি? আমার নবীর শান কত? কয় দুনিয়াতে বুঝবি না, সাপ মরলে কয় সোজা হইবি তো হইবি, মরার পরে হইবি। কয় আমার নবীরে চিনবি তো চিনবি, হাসরের ময়দানে যখন আল্লাহ মাকামে মাহমুদ দান করবে সেই দিন বুঝবি আমার নবীর শান ও আজমত কত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবার বলছিলাম সেই দিন আল্লাহর হাবিব যখন ওই মক্কার আবু জাহেল সহ কাফের মুশরিকদেরকে চাঁদ 2 টুকরা করে নবুয়তের প্রমাণ দেখাইছিল, তারা কি মুসলমান হয়েছিল? হয়েছিল? হয় নাই। কারণ তাদের তাকদীরে এখনো যখন আমাদের নবীর শানের কথা বলে আমাদের কাছে দলিল দেয়, যত দলিল দেয় তারা মানে না। এই জন্য আমরা বলি নবীরে ভালোবাসার জন্য দলিলের দরকার নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলা হয় আমাদের, তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াত তারা আমাদের কাদের আনতে চায়। কিন্তু ওই আয়াত কেন? যেই মাত্র আল্লাহর হাবিব চাঁদকে 2 টুকরা করলেন, সেখানে যে কাফের মুশরিক ইহুদিরা ছিল তাদের মধ্যে কিছু কিছু দল ভাগ হয়ে গেল। কেউ ঈমান এনেছে, কেউ অস্বীকার করেছে। 3 দল ভাগ হইল। কয় দল? এক দল ঈমান এনেছে, আরেক দল অস্বীকার করেছে, আরেক দল বলতেছে তিনি কেমন রে দেখ দেখ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আকাশের চাঁদ 2 টুকরা করে ফেলতে পারে তিনি তো সাধারণ মানুষ না, মনে হয় তিনি নিজেই খোদা। নাউজুবিল্লাহ বলেন না। তিনি নিজেই খোদা। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায় দিন, কুল আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম, না আমি আল্লাহ না, আমি খোদা না, আমি তোমাদের মতোই মানুষ।
তোমাদের কাফের মুশরিকদেরকে নবী এই কথা বলেছেন। কিন্তু যখন সাহাবায়ে কেরামের কাছে গেলেন, যখন সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে কথা হচ্ছিল, সাহাবায়ে কেরামকে যখন নবী পরিচয় দিচ্ছিলেন, তখন বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো, অর্থাৎ তোমরা আমার মতো নয়, তোমরা আমার মতো নয়। ঠিক আছে, নবী নবীর মতো, নবী বেমাসা, ঠিক কিনা বাবা? কেউ যদি নবীকে আমার কাছে আনতে চায় তার ঈমান থাকবে। আরে নবী তো দূরের কথা, নবী তো অনেক দূরের কথা, নবীর যে সাহাবী, যে গোলাম, এক একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাদের পায়ের ধুলার মতো তো আমাদের যোগ্যতা নাই, ঠিক কিনা বাবা বলেন? আর কোথায় কিসের সাথে? আমার বন্ধুরা, আমার বাবা, সেই রহমাতুল আলামিনের পরিচয়টাই আল্লাহ দিয়েছেন আমার নবীর। চিনস না? চিন। যেই নবীর একটাই উপাধি, সেটা হচ্ছে রাসূল। তিনি আল্লাহর রাসূল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, সমস্ত নবী হযরত ইসমাইলকে জবিহুল্লাহ, হযরতে মূসাকে কালিমুল্লাহ, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন। কাউকে রাসূল শব্দটা স্পেশাল ভাবে উপাধি দেয় নাই, আমাদের নবীকে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীকে ইয়া রাসূল বলে সম্বোধন করতেন। নবী হচ্ছেন ঈমানের মূল, নবী হচ্ছে ঈমান, মদিনা হচ্ছে ঈমানের বাড়ি। আর আমার আল্লাহ শিখায় দিচ্ছেন, গোলাম, আমি আল্লাহ তোদের প্রভু, আমি আল্লাহ তোদের রব। আমি আল্লাহ যদি কখনো কাফার হইয়া যায়, আমি আল্লাহ যদি কখনো শক্ত হয়ে যাই, কোন গুনাহ যদি কখনো এমন করতে করতে আমি আমার কাছে লজ্জা পাস, এ গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, নিরাশ হইস না। যত বড় গুনাহগার হইস না কেন, তোর নামের আগে একটা সার্টিফিকেট আছে, যেটা অন্য কোন নবীর উম্মতের নামের আগে সার্টিফিকেট নাই। সেটা হচ্ছে তুই হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোকে আমি শ্রেষ্ঠ উম্মত বলেছি। কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হযরতে আদম নবীর উম্মত ছিল, শ্রেষ্ঠ বলি নাই। ইব্রাহিম নবীর উম্মত ছিল, শ্রেষ্ঠ বলি নাই। ঈসা নবীর উম্মত ছিল, শ্রেষ্ঠ বলি নাই। মূসা নবীর উম্মত ছিল, শ্রেষ্ঠ বলি নাই। আমার নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছি। ও আল্লাহ, কেন সার্টিফিকেট দিয়েছেন? আমার আল্লাহকে তোর কোনো কৃতিত্ব নাই, তোমার কোনো দাম নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমার তো আমি দুর্বল করে বানিয়েছি। তোমার হায়াত কত জানো নি? নবী বলেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70, মাত্র 60 থেকে 70 বছর হায়াত। তোমার ব্যক্তিগত আব্দুল্লাহ আব্দুর রহমানের কোনো দাম নাই, কিন্তু তোমার শ্রেষ্ঠ কেন? বলে আমার নবী শ্রেষ্ঠ, এই জন্য আমার নবীর উম্মত আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিছি। আমার নবী দামি, এই জন্য নবীর উম্মত দামি। এ গোলাম, যত বড় অন্যায় করে ফেলো যদি হতাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, তারা যদি আপনার উম্মত হয়ে থাকে, তারা যদি হতাশ না হয়ে যায়, তারা যেন নিরাশ না হয়, তারা যেন একটা দরবারে চলে আসে, জাউকা, আপনার দরবারে। সুবহানাল্লাহ বলেন। নবী আপনার কাছে যেন চলে আসে, আপনার কাছে যেন চলে আসে। কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কাছে চলে আসে, আপনার দরবারে এসে যদি তারা তওবা করে, আর আপনি নবী যদি তাদের পক্ষে একটু সুপারিশ করে দেন, একটু তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী, দয়ালু, মেহেরবান প্রভু হিসাবে পাবে। নবীর দরবারে বুঝে থাকলে বলবেন, নবীর দরবারে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন কে? বলেন, আদেশ দিয়েছেন কে? তার আরো একটা কারণ হচ্ছে আমার নবী, বুখারী হাদিস, আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতি ইলাল জুহরিহা, ঈমান সারা পৃথিবী থেকে মদিনায় চলে আসবে যেমন করে একটা সাপ গর্ত থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে আবার গর্তে চলে আসে। নবী বলেন ঈমানটা মদিনা থেকে সারা পৃথিবীতে গেছে,
আবার পৃথিবী থেকে ঈমান মদিনায় চলে আসবে। কোথায় আসবে বলেন না, কোথায়? মদিনায় আসবে। বলে ঈমান মদিনায় আসবে। সারা পৃথিবীতে নামদারি মুসলমান থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু ঈমান থাকবে। নবী আমার বলেন ইয়াতিন নাসি আলা জামান, আমার উম্মতের উপরে এমন একটা জামানা অতিশয় আসতেছে, অতি সত্বর আমার উম্মতের নিকটে এমন একটা জামানা আসতেছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদের মধ্যে জমাআত হবে, অনেক মুসল্লি, মসজিদ ভরপুর থাকবে, বাল লাইসা ফীহিম মুমিন, কিন্তু সেখানে একজনও মুমিন থাকবে। কেমন হাদিস, কেমন কথা! নবী বলেন অনেক মসজিদে মুসল্লি থাকবে, ইয়াজতামিউনা ফিল মাসজিদ, মসজিদের মধ্যে অনেক জামাত হবে, লাইসা ফীহি মুমিন, সেখানে মুসল্লিও মুমিন নয়, সেখানে মুয়াজ্জিন ঈমানদার নয়, সেখানে পেশ ইমামও ঈমানদার নয়, খতিব ঈমানদার, ইমামও বেঈমান, মুসল্লিও। সেই জামানা অচিরে আসবে। নবী বলছেন অচিরে আসবে। ইয়াতিন, নবীর হাদিস বাবা, আমার বানানোর কথা না। নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? ইয়াতিন নাসি আলা জামান, আমার উম্মতের বেশি জামানা আসবে। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন আসবে, আর আমরা ১৫০০ বছর পরে বলতেছি চলে এসেছে। আমরা বলতেছি চলে এসেছে, নবী বলছেন আসবে, আমরা দেখতেছি চলে এসেছে। কিভাবে? বলো হুজুর কিভাবে? শুনেন, আপনারা তো গ্রামের মানুষ, অনেক কিছু দেখেন না। হুজুর জানে আমরা যারা শহরে কি পরিমাণ জাহেলিয়াত চলতেছে, মসজিদগুলো থেকে কালেমা শরীফ তারা নিবে করতে, মুছে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে কালেমা শরীফ নাকি শিরিক। বড় বড় বুজুর্গ, অনেক বড় ইমাম শায়েখ, বিন বিন উমুক বিন উমুক, তুমুক বিন তুমুক শায়েখ, এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ লেখা শিরিক। ওই দিন দেখলাম আমরা নবীর দুরুদ পড়ি না, দুরুদ নিয়ে তারা হাসাহাসি করতেছে, ব্যঙ্গাত্মক করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। নবীর উম্মত, নবীর দুরুদ নিয়ে হাসাহাসি করতেছে, আবার নিজেদেরকে মুজাহিদ দাবি করতেছে। আরে আমরা তো দিনের অনেক বড় দায়ী, কিন্তু এগুলাতে বেঈমান কাফের, এতে কোনো সন্দেহ নাই। বলেন হুজুর কিসের ভিত্তিতে বলছেন? আমার মুখের কথা না, চারহ মাযহাবের একই অভিমত। এবং ইমাম শিহাবুদ্দিন কাসদালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা কিতাবের মধ্যে এসেছে, এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হচ্ছে নবীর দুরূদ তো অনেক উপরের বিষয়, নবীর একটা চুল মুবারক নিয়েও যদি কেউ গোস্তাখি করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যেখানে নবীর সাহাবায়ে কেরাম, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? যেখানে নবীর সাহাবায়ে কেরাম, বলেন উম্মতের মধ্যে সাহাবীদের চাইতে দামি কেউ কি আছে? সাহাবীদের চাইতে কেউ দামি আছে? সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, আবু বকর বসা, ওমর বসা, আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম বসা, কোন একটা মাসআলার বিষয়ে কথা বলতে গিয়ে সাহাবীদের গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, একটু জোরে কথা বলে ফেলেছে। সাহাবী জোরে কথা বলেছে, আমার নবী মাইন্ড করে না, নবী কিছু মনে করে না, কিন্তু আমার আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে না। আমার আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে না। আরে আমার হাবিবুল্লাহ মজলিসে বসা, আমার নবীর চাইতে উঁচু গলায় কে কথা বলে? কার এত বড় সাহস? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে সাহাবীরা, আমার নবী যেই মজলিসের মধ্যে বসা, সেই মজলিসে তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়, উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায়
যদি বেয়াদবি হয়ে যায়, চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, কি হবে জানো? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার জিন্দেগিতে যত নামাজ আছে, যত হজ আছে, যত রোজা আছে, যত জিকির আজকার আছে, যত ফিকির আছে, যত তাহাজ্জুদ আছে, যত আমল, যত সেজদা আমি আল্লাহরে করছো, যত বন্দেগী করছো, আমার নবীর শানে যখন চুল পরিমাণ বেয়াদবি করলো, তোমার জিন্দেগির সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব, বরবাদ করে দিব, বরবাদ করে দিব। তুমি বান্দা টের পাইবা না। বলেন আল্লাহু আকবার। তোর নামাজ আছে, আদব নাই, নামাজের কোনো দাম। তোর হজ আছে, সিয়াম আছে, তোর জিহাদ আছে, সব কিছু আছে। সাহাবীদেরকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, খবরদার, চলবে না বেয়াদবি। যত আমল হোক, তুমি চিল্লা দিয়ে আসছো, অনেক বড় ইবাদত বন্দেগী ইবাদতকার দাবি করতেছো, নবীর সামনে বেয়াদবি করছো, তোমার কোন আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম, তোমার সব আমল শেষ, সব আমল শেষ, সব আমল শেষ। তো যেখানে সাহাবীদেরকে নবীর শানে উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছে, আমল বরবাদ হয়ে যাবে, সেখানে আপনি নবীর দুরূদ দিয়ে হাসাহাসি করতেছে, নবীর উম্মত মজা করতেছে। খোদার কসম, যদি আমার নবী দোয়া করে না যাইতেন, আমাদের বিশ্বাস আসমান থেকে সরাসরি গজব নাজিল হতো তাদের উপরে, সরাসরি গজব নাজিল হতো। নবী পাহাড়ের উপর দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, হে আমার মক্কাবাসীরা, আমি যে সত্যবাদী, তোমাদের কি কোনো সন্দেহ আছে? কই না, আপনি তো আল্লাহ। আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবা? কি বলেন? অবশ্যই বিশ্বাস করবো, ছোটবেলা থেকে আপনাকে চিনি, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, কখনো আমানতের খেয়ানত করেন না, কখনো প্রতারণা করেন না, আপনি যা বলবেন সব সত্য। আমার নবী বলেন, শুনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তোমরা আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো, আল্লাহর দ্বীনকে গ্রহণ করো, কোরআনকে গ্রহণ করো। যদি আল্লাহর তাওহীদ, আমার রিসালাতকে গ্রহণ না করো, অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। এই কথা যখন বললেন, আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো। নাউজুবিল্লাহ বলেন না। নবীরে একটু গালি দিছে, নবী কিচ্ছু বলে না, কারণ আমার নবী তো রাহমাতাল লিল, বলেন রাহমাতাল লিল, নবী কিচ্ছু করে না। কিন্তু যিনি নবীর আল্লাহ বন্ধু পরওয়ারদিগার সহ্য করতে পারে না, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। আমার নবীরে ধ্বংসের কথা বলতেছে, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর স্ত্রী ধ্বংস হোক। আমার নবীর যে গালি দিবে, নবী জবাব না দিল, একজন গালি দেয়, একজন জবাব দেয়, তিনি কে? কারণ কি? কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে খুশি করাবো, সন্তুষ্ট করাবো। নবী গো, আপনার বিরুদ্ধে যে যাবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে চলে যাব। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে বাধা দেয়। শুধু তাই নয়, মক্কা থেকে যখন আশিক রাসূলরা হজ করার জন্য বাংলাদেশ থেকে মক্কা যায়, ওই কিছু মুনাফিক সেখানে দাঁড়ায়া যায়, হজের কাজ তো মক্কায়, মদিনায় যাওয়ার দরকার নাই, হজ করেছে এবার বাংলাদেশে চলে যাও, হজ করেছে বাংলাদেশে চলে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। বাধা দেয়, হুজুর জানে এমনটা বাধা দেয়, মদিনা যাইতে নিষেধ করে। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, গুনাহগার আমার নবীর কাছে যা। আমার নবী বলছেন, মানজারা কবরি বাদা মাউতি কান্নামা জারানি ফিল হায়াতি। নবী বলেন, আমি নবীর ইন্তেকালের পরে যেই ব্যক্তি আমি নবীর রওজায় জিয়ারত করতে আসবে, সেই জন্য সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করে গেল। ও মুসলমান নবীর উম্মত, মক্কায় হজ করতে গেলেন, নবীর দেশে গেলেন, নবীর সাথে সাক্ষাৎ না করে চলে আসলেন, আমার আল্লাহ বলবে, যার কারণে আমি কুল কায়নাত বানাইলাম, যার কারণে আমি কাবা বানাইলাম, যার কারণে আমি হজ পাইলি রে, ও গোলাম, সেই নবীর সাথে দুশমনি করলি, নবীর সাথে দেখা করলি না, তোর হজ আমার দরকার। এই জন্য সমস্ত ফুকাহে কেরাম ঐক্যমত হয়েছেন,
হজ হয় মক্কায়, কিন্তু হজ কবুল হয় সোনার মদিনায়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে যাও। নবী বলেন আমার দরবারে আসো, আমার দরবারে আসো, আয়েশা আমার দরবারে আয়েশা আমার কাছে শাফাআত চাও। নবীর দরবারের উপরে রওজা পাকের উপরে এখন লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার বড় বড় গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছায়া দিব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্দারি, শাফায়াতের শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ও গোলাম নামাজ পড়ছ নাই, আল্লাহর ক্ষতি করছ নাই, নিজের ক্ষতি করছস। সারা জীবন যদি আপনি নামাজ না পড়েন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? সারা জীবন যদি আপনি একটা সেজদাও না দেন আল্লাহর কোনো ক্ষতি নাই, নিজের ক্ষতি, নিজের নফসের উপরে জুলুম করা। এই জন্যই তো আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী নফসি জুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। আবার মুনাজাতের মধ্যে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হায় আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। নামাজ পড়ি না নফসের উপরে জুলুম করেছি, রোজা রাখি না নফসের উপরে জুলুম করেছি, সুদ ঘুষ খেয়ে ফেলেছি নিজের নফসের উপরে জুলুম করেছি, ভুলে আল্লাহ অনেক অপরাধ করে ফেলেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করো যাও আমার নবীর দরবারে চলে আসো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার 3 দিন পরে, আয়াতে কারিমা নাজিল হওয়ার 3 দিন পরে না, আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কোন একজন সাহাবীর কাছে কিছুদিন পরে, কতদিন এটা আমার জানা নেই, কিছুদিন পরে এই আয়াতটা ওই সাহাবীর বেদুইন সাহাবীর কাছে পৌঁছালো। সাহাবীর কাছে পৌঁছানোর পরে ওই সাহাবী যখন শুনলেন আল্লাহ পাক ঘোষণা করেছেন যত বড় গুনাহগার হোক না কেন সে যদি নবীর দরবারে যায় আর নবী যদি শাফাত করে যত বড় গুনাহগার হোক না কেন আমার আল্লাহ মাফ করে দিবে। সাহাবী এতদিন হতাশ ছিল, কারণ সাহাবী অনেক বড় গুনাহ করেছিল। মনের মধ্যে একটু আশা জাগলো, আরে আমি তো নিশ্চিত আমি জাহান্নামী ছিলাম, আমি তো মনে করেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এখন হয়তো সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। সব প্রেমিক নবীর আশিক, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই সাহাবী মনে করেছিল এতদিন আমি জাহান্নামী নিজেকে মনে করতাম, কিন্তু যেই মাত্র এই আয়াতে কারিমা আমার কাছে পৌঁছালো তখন আমি ভাবলাম একটা সুযোগ আছে আমার নবীর দরবারে গেলে। তিনি ছোট্ট একটা গাড়ি বাঁধলেন, বেঁধে গাড়িটাকে এইভাবে কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন সোনার মদিনা।
মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র মদিনায় পৌঁছালেন, পৌঁছে দেখলেন হযরত আবু বকর বসে আছেন। পুরা মসজিদে নববী স্তব্ধ, পুরা মদিনা শরীফ স্তব্ধ। কেমন জানি মনে হয় মদিনায় মানুষ নাই, কেমন জানি নিরিবিলি নিরিবিলি, কোনো হই হুল্লা নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কেমন জানি একটা সুখ সুখ পরিস্থিতি। ওই বেদুইনটা আবু বকরের কাছে গেলেন, আবু বকর অনেক দূর থেকে এসেছি রে আবু বকর। ও আবু বকর, তুমি তো আমার নবীর সাথী, তুমি তো আমার নবীর হেরা গুহার সাথী, তুমি তো আমার নবীর সওয়ারের সাথী, তুমি তো আমার নবীর হিজরতের সাথী। ছোটবেলা থেকেই তো নবীর সাথে সাথে ছিলা, কখনো নবী ছাড়া কোথাও থাকো না। ও আবু বকর, তুমি এখানে একা বসে আছো, আমার নবী কই? নবীরে কেন দেখতেছি না? আমার নবী কই? নবী কোথায় একটু বলো না, আমি একটু নবীর কাছে যাব। আবু বকর রে, অনেক বড় গুনাহ করেছি, আশা ছেড়ে দিয়েছি জাহান্নামী হয়ে যাব, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। যত বড় গুনাহগার হও না কেন, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও। আমার দয়াল নবী যদি একটু দোয়া করে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও আবু বকর, বলো না আমার নবী কই? নবীর যে দেখতেছি না। আবু বকরের ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। আবু বকর কোনো কথা বলে না, থরথর করে কাঁপে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আবু বকর কোনো জবাব দেয় না। আবু বকরের এই পরিস্থিতি দেখে ওই পাগলাটা দেখি আর কাউকে পাই কিনা, আবু বকর কেন কথা কয় না। একটু দূরে যায় দেখে হযরত ওমর এতিমের মতো বসে আছে। ওমর একা একা বসে আছে। ওমর, আবু বকরের কাছে গেলাম নবীর খোঁজ নেওয়ার জন্য। আবু বকর কেন আজকে কথা কইতেছেন? ওমর, তুমি একটু কও না আমার নবী কোন জায়গায় বসে আছে, আমার নবী কোথায় একটু বলো না, আমার নবীর অনেক দরকার। আবু বকর, ওমর রে বলো না আমার নবী কই? সবাই তোমরা এখানে, আমার নবীরে কেন দেখতেছি না, আমার নবী কেন দেখতেছি না? ওমর কান্দে, চোখ বেয়ে পানি পড়তেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে। ওই বেদুইনের পরিস্থিতি দেখতে সমস্ত সাহাবীরা আবার কান্নার রোল পড়ে গেল। মদিনায় সবাই কান্দে, সবাই কান্দে। পাগলটা একবার এই জনের কাছে যায়, আবার তার কাছে যায়, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কান্দো কে? কও না আমার নবী কই? তোমরা সবাই এখানে, আমার নবীরে কেন দেখতেছি না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তখন আমরা সবাই বাকরুদ্ধ হইলাম, কেমনে তারে বলি নবী দুনিয়াতে নাই। তারপর আমি তাকে আঙ্গুল দিয়ে দেখাইলাম আর বললাম, বেদুইন রে, অনেক দেরি করে ফেলেছ। আরে বেদুইন, আজ থেকে 3 দিন আগে দুজাহানের বাদশা নবী আমাদেরকে এতিম করে ওই জান্নাতের টুকরা রওজা শরীফে শুয়ে আছে। ওই বেদুইনটা একটা ডাক দিলেন, আল্লাহ, আমি তো মনে করেছিলাম হয়তোবা আপনার নবীর দরবারে গেলে এই গুনাহগার বুঝি একটা রুখসত পাবো। বড় আশা নিয়া, বড় স্বপ্ন নিয়ে একটু নবীর কাছে এসেছিলাম। আল্লাহ গো, নবীর বুঝি দেখতে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বেদুইনটা মাটির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো, ঘোরাঘুরি পাগলের মতো হয়ে পাগল বেশি। ওই বেদুইন কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। পুরো মদিনায় একটা কান্নার রোল পড়ে গেল।
ওই বেদুইনটা এক পর্যায়ে কান্না করতে করতে মরুভূমি দিয়ে যেই দিকে দুই চোখ যায় সেদিকে হাঁটা শুরু করে দিল। হযরতে মাওলা আলী বলছেন, আমরা সবাই কান্না করছিলাম, কান্না করতে 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 আমি আলীর একটু তন্দ্রা চলে আসলো, ঘুমের তন্দ্রা চলে আসলো। আমি আলী কি করলাম, আমার নবীর রওজার সাথে মাথাটা ঠেস দিলাম, আমার একটু তন্দ্রা চলে আসলো। যেই মাত্র তন্দ্রা আসলো, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, ওই তন্দ্রার মধ্যে দেখলাম আমার নবী এসে ডাক দিয়ে বলছেন, রে আলী, আমার ওই গোলামদারে সুসংবাদ দে, সে যে মদিনায় এসেছে আমি নবী দেখেছি। আল্লাহু আকবার। বলে আমার গোলামটা যে এসেছে আমি তারে দেখেছি, আমি তার সালামের জবাব দিয়েছি, আমি তারে চিনেছি, আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিয়েছি, আমি তার জন্য আল্লাহর কাছে শাফাআত করেছি। তার সুসংবাদ দে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো maaf করে তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দিয়েছে। আমার বন্ধুরা, এই হাদিস থেকে কি বুঝলাম? আমার নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? বলেন, আমার নবীর দরবারে গেলে আমার নবী দেখে কি দেখে না? আমার নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? বলেন, যাওয়ার দরকার আছে নাই? এই জন্য বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার নবীকে হাজির ও নাজির জেনে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে। হাত দুটো তোলেন না, নবীর কাছে আরতি জানান বাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরে বাবা কেন? বলে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি
শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সেই সময়ে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সেই সময়ে কবরেতে নবী এসে যায়। উম্মতের ডেকে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? নাতে রাসূল এগুলো হচ্ছে আত্মার খোরাক। মাঝে এগুলো কোরআন হাদিসেরই কথা, এগুলো আমাদের বানানোর কোরআন হাদিসেরই কথা। তো যেটা বলছিলাম, সর্বোপরি কথা হচ্ছে যে হায়াত মাত্র কম, ৬০-৭০ বছর। নবী বলছেন উদখুলু ফিস সিলমি, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার গোলাম, ইসলামের মধ্যে প্রবেশ করবা, এই কিছু মানলা না, এটা হবে না। পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আরেকটা কথা বলে দেই, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তো হবে, মরবা, কিন্তু মুসলমান না হয়ে মরিস না। প্রকৃত মুসলমান হইয়া কবরা। এখন আল্লাহ এই কথা কেন বললেন? ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করবা, ভয় করার মতো কর। মুসলমান না হয়ে কবরে আসিস না, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। এই কথা কেন বললেন আল্লাহ? কারণ আল্লাহ জানে যে কিছু মানুষ মুসলমান দাবি করবে, নামাজ পড়বে আল্লাহর হুকুম, রোজা রাখবে আল্লাহর হুকুম, জিহাদ করবে, সব ঠিক আছে, নবীর বেলায় এসে তাদের অবজেকশন। ঠিক কিনা বলেন? সব ঠিক আছে, আহলে বায়াতে রাসূলের, আওলাদে রাসূলের ক্ষেত্রে, পাকে পাঞ্জাতের ক্ষেত্রে অবজেকশন। সব দুনিয়া সব ঠিক আছে, নিজের নেতার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর ক্ষেত্রে আইসা নবী কেন্দ্রিক দুরূদ পড়লে অবজেকশন, মিলাদ ক্যাম্প করলে অবজেকশন, নবীর শান গাইলে অবজেকশন, নবীর প্রেমের কথা বললে অবজেকশন। তো আল্লাহ জানে, আরে এরা তো ইমানদার দাবি করতেছে, এগুলো তো ইমানদার না। এই বেটা, নামাজ রোজা কম বেশি থাকবে, গুনাহ তো আমরাই, বান্দারা গুনাহ করবে না বাবা, এমন কেউ আসেনি গুনাহ নাই। আপনি যত গুনাহ করেন, গুনাহ থাকবেই, তাহলে গুনাহ না করলে তো আল্লাহ গফর হইতো না। তো গুনাহ নিয়ে আসতে অসুবিধা নেই, ইমানটা আসেনি, আল্লাহ আগে দেখবে। ইমানটা আসেনি, ইমানটা যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, নবী বলবে ইমান আছে তো, তার আমি শাফাআতে লি আহলিল কাবায়ের মন উম্মতি, আমি তার শাফাআত করে জান্নাতে নিব। আর আমল আছে, অনেক আমল, আপনার তাহাজ্জুদের সালাত আছে, নফল নামাজ আছে, আপনার কি বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, তাহসিন, এটা সেটা অনেক আপনার আমল আছে। ইমানটা আসেনি, আন তাহবাতা আমালুকুম, আন তাহবাতা আমালুকুম। ওই নবীর শানে গোস্তাখি করেছিল, নামাজ রোজা ছিল, কিন্তু আন তাহবাতা আমালুকুম, যাই আল্লাহ আমার নামাজ কই, ও আল্লাহ আমি না রোজা রাখছি, আমার রোজা কই, আমার ইতিকাফ কোথায়, আমার তাহাজ্জুদ কোথায়, আমার জিহাদ কোথায়, আল্লাহ আমার দ্বীনের মেহনত কোথায়? আল্লাহ কয়, বাজারে গেছিস, দ্বীনের বাজারে, যে ব্যাগ নিয়ে গেছস, ব্যাগের তলাটা তো শক্ত ছিল না, তলা তো ছিঁড়া ছিল। বাজারে যায় অনেক বাজার নিয়েছ, তলাটা ছিঁড়া ছিল, কোন বাজার থাকবো? বেশি বাজার নাও না, অল্প বাজার নিছ, তলাটা শক্ত ছিল, থাকবো কিনা? তলাটা তো হচ্ছে ঈমান। তলাটা কি? ঈমান। আর ঈমানটা কি? আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা। নবী বলছেন, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তুমি নামাজি হতে পারো, রোজাদার, যত বড় আমলদারি হতে পারো, ইমান নাই তো, যদি নবীর মহব্বত না থাকে, নবীর মহব্বত ছাড়া তুমি যত আমল করো কোনো কাজে আসবে না। মহব্বত নিয়ে এই জন্য আমরা সবসময় দেখবেন সুন্নি আলেমদের মুখে খালি নবীর কথা, খালি নবীর কথা, খালি নবীর শান। কেন? এটা তো ইমান রে বাবা, ইমান নিয়ে কবরে যাও, ইমান নিয়ে। কারণ শেষ জামানায় আমল নিয়ে টেনশন না, ইমান নিয়ে টেনশন। আমল নিয়ে টেনশন না। নবী বলেছেন শেষ জামানা এমন আসবে, সকালে ইমানদার, বিকেলে বেঈমান। তার হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন, ইমান রাখা তত কঠিন। তাহলে শেষ জামানায় ইমান রাখা কঠিন হয়ে যায়, তাহলে ইমানের বয়ান বেশি করতে হবে। আর ইমানটা কি? ইমান হচ্ছে হুব্বে রাসূল, নবীর চর্চা। নবীর অন্তরে, আপনার অন্তরে নবীর মহব্বত থাকবে, আপনি ইমান নিয়ে কবরে যাবেন, আপনি আমল ঠিক থাকবে। মহব্বত থাকবে না, আপনার আমল থাকবে। ইমান নাই, আর ইমান ছাড়া কবরে যায় কোনো ফায়দা। আল্লাহ পাক আমাদেরকে যেন সব সময় ইমান হেফাজত করে, নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আওলাদের ওলিদের মহব্বত, ওলিদের সুহবত নসিব করে, বলেন আমিন। এবং ওলি আল্লাহদের যতদিন থাকবো, ওলি আল্লাহদের মহব্বত নিয়ে, মা বাবার খেদমত নিয়ে, নবীকে ভালোবেসে, ওই সাহাবীদের তরিকা, আইমে মুস্তাহিদিনের তরিকা, আউলিয়া কেরামের তরিকা। এখন তো ওলি আল্লাহদেরকে মানে না, আছে না? কিসের ওলি আল্লাহ, কিসের পীর, মানে না। হায় হায় হায়, মানে না, মানে পীর বুজুর্গ মানে না। হায় হায়। তো আমরা বলি কার দ্বারা সিন্নি খাইলা, মোল্লা চিনলা? তোমার কে দিন শিখাইলো, কে দাড়ি রাখাইলো, কে টুপি পরাইলো, কে তোমাকে ধুতির পরিবর্তে লুঙ্গি পরাইলো? যারা এই ইসলাম আমাদেরকে দিন শিখাইলো, কোরআন শিখাইলো, ধর্ম শিখাইলো, আজকে তাদেরকে বাদ দিয়ে ইসলামে যাবা? আল্লাহকে না না। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম। আল্লাহরে মানবা, তার আগে ওই তোমার ওলি পীর বুজুর্গরে মানো আগে, আমার নবীরে মানো আগে, তারপর আমি আল্লাহরে মানা হবে। তাদেরকে ছাড়া আল্লাহর কাছে আসতে আল্লাহ সেটাকে গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে তার সচ্চা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে, বলেন আমিন। এবং নবীর গোলামিতে যেন জিন্দগি কাটাই দিতে পারি। নবী যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উম্মত বলে সার্টিফিকেট দিয়ে শাফাআত করেন, বলেন আমিন। এখন হুজুর আপনাদেরকে তওবা করাবেন, কিছু নসিহত করবেন ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা একটু দাঁড়ায় নবীকে আগে সালাম দেই। ইয়া নবী সালাম।